আজকে নবম শ্রেণীর দ্বিতীয় পর্ব লাভ ক্ষতি থেকে এর আগে আমরা 11 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে 12 থেকে শুরু করব। তো 12 নম্বর অঙ্কে দেওয়া আছে যে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.5 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়া আছে 1:3। তাহলে প্রত্যেক শাড়ির উৎপাদন ব্যয় কত? তো দুটি শাড়ির উৎপাদন ব্যয় দেওয়া আছে 1:3। তো আমরা অনুপাত যেটা দেওয়া আছে সেই হিসাবে যদি ধরে নিই যে প্রথম শাড়ির উৎপাদন খরচ হচ্ছে x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন খরচ হচ্ছে 3x টাকা। তাহলে লিখতে পারি আমরা প্রথমে 12 নম্বর অঙ্কে ধরি প্রথম শাড়ির উৎপাদন খরচ x টাকা ও দ্বিতীয় শাড়ির উৎপাদন খরচ 3x টাকা। যে অনুপাত দেওয়া ছিল তাতে একটা সাধারণ ধ্রুবক x ধরে রাখা হলো, 1:3 দেওয়া আছে। তাহলে শর্তটা আছে প্রথম শাড়িতে 15% লাভ এবং দ্বিতীয় শাড়িতে 20% লাভ দিয়ে মোট লাভের পরিমাণ 262.5 টাকা। তাহলে শর্ত লিখতে পারি আমরা প্রথম শাড়ি উৎপাদন খরচ x টাকা, তার 15% লাভ মানে 15/100। এবার দ্বিতীয় শাড়ির উৎপাদন খরচ 3x টাকা, তাতে লাভ হচ্ছে 20% মানে 20/100। মোট লাভের পরিমাণ 262.5 টাকা। সমাধান করে বার করলেই পাওয়া যাবে x এর মান কত। তাহলে আমরা লিখতে পারি বা 3 5 15 5 20 100। তাহলে 3x/20 এটা কাটি 5 20 100, তাহলে 3x/5 সমান 262.50। লসাগু 20। তাহলে 3x প্লাস 12x সমান 262.50 যোগ করে 15x সমান 20 গুণিত 262.50 বা x সমান 20 গুণিত 262.50 বাই 15। 3 5 15, 5 4 20, 3 দিয়ে উপরটা কাটবো, 3 8 24, 3 7 21, 3 5 15 দশমিক। তাহলে x সমান পাবো আমরা 4 5 20, 4 7 28 29 30, 4 32 আর 3 35। তাহলে x সমান 350.00। তাহলে লিখলাম না। তাহলে উত্তর লিখতে পারি অতএব দিয়ে অতএব প্রথম শাড়ির উৎপাদন খরচ 350 টাকা আর দ্বিতীয় যে শাড়ি তার উৎপাদন খরচ 3 গুণ অর্থাৎ 350 গুণিত 3 1050 টাকা। এরপর 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে সেটা বার করতে হবে। তো 2 টাকায় 15টি হিসাবে ক্রয় করেছে এবং অর্ধেকটা দিচ্ছে টাকায় 5টা দরে এবং বাকি অর্ধেক দিচ্ছে টাকায় 10টি দরে। তাহলে মোট লাভ বা ক্ষতি কত সেটা নির্ণয় করতে হবে, শতকরা লাভ বা ক্ষতি। তো আমি ধরেছি যে তিনি 2x লজেন্স ক্রয় করেন। ধরি তিনি 2x লজেন্স ক্রয় করেন। তিনি 2x লজেন্স ক্রয় করেন। তাহলে কিনছে 2 টাকায় 15টি হিসাবে। তাহলে লিখতে পারি এরকম ভাবে যে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য হবে
2 এর 15 টাকা এবং ক্রয় করছে 2x লজেন্স, তাহলে ক্রয় মূল্য হবে 2 গুণিত 2x বাই 15, তাহলে 4x বাই 15 টাকায় ক্রয় করছে। বিক্রি করার সময় অর্ধেক 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 মানে 2x এর অর্ধেক, তাহলে এক্সটি লজেন্স হবে, তাহলে বিক্রি করছে টাকায় 5টি দরে, তাহলে 5টি লজেন্সের বিক্রি মূল্য x টাকা, x 5 লজেন্সের বিক্রি মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের বিক্রি মূল্য হবে 1 এর 5 টাকা, আর অর্ধেক অর্থাৎ এক্সটি লজেন্সের বিক্রি মূল্য হবে x বাই 5 টাকা। আবার বাকি অর্ধেক বিক্রি করছে টাকায় 10টি দরে, তাহলে লিখতে পারি যে আবার 10টি লজেন্সের বিক্রি মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের বিক্রি মূল্য 1 এর 10 টাকা, আর বাকি যে অর্ধেক অর্থাৎ এক্সটি তার বিক্রি মূল্য হবে x বাই 10 টাকা। এখন তাহলে 2x লজেন্সের বিক্রি মূল্য দাঁড়াবে আমাদের, অতএব 2xটি লজেন্সের বিক্রি মূল্যটা একটা x বাই 5, একটা x বাই 10, লসাগু 10, 2x প্লাস x অর্থাৎ 3x বাই 10 টাকা। তাহলে অবশ্যই লাভ কত হচ্ছে না 3x বাই 10 মাইনাস যেটা ক্রয় মূল্য 4x বাই 15 বিয়োগ লসাগু 30, তাহলে 3 3 9x মাইনাস 4 দুগুণে 8x, x বাই 30 টাকা লাভ হচ্ছে। তাহলে অতএব নির্ণীয় লাভ, শতকরা লাভ বার করবো, নির্ণীয় লাভ সূত্র লাভ বাই ক্রয় মূল্যটা হচ্ছে 4x বাই 15, বাই হয়ে বসছে, তাহলে গণিত করে আমরা উল্টে দিতে পারি, শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ, x কেটে যাবে, 15 দিয়ে 30, 4 25 100, 25 বাই 2%, 12 পূর্ণ 1 এর 2%, তাহলে এই হলো উত্তর। এই গেল 13 নম্বর অঙ্ক। তারপর 14 নম্বর অঙ্কে আছে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো? তাহলে প্রত্যেকটা চেয়ারের ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা, কিন্তু বিক্রি করার সময় করছে না, যেটা প্রথম চেয়ার সেটাতে 8% ছাড় দিচ্ছে, দিয়ে 15% লাভ করছে। তাহলে সেক্ষেত্রে উৎপাদন খরচ কত সেটা বার করবো, আগে প্রথমে উৎপাদন খরচ কত সেটা বার করবো, এবং দুটো চেয়ারের উৎপাদন খরচ একই যেহেতু, তাই আমরা দ্বিতীয় চেয়ারে তখন বিক্রি মূল্য দেওয়া আছে 1120 টাকা, তাহলে আমরা সেক্ষেত্রে লাভ কত হচ্ছে বার করতে পারি, দিয়ে মোট লাভের হিসাবটা করতে পারি। তাহলে প্রথমে আমরা প্রত্যেক চেয়ারের ধার্য মূল্য দেওয়া আছে 1250 টাকা। 14 নম্বর অঙ্ক, প্রত্যেক চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। কি করছে না, প্রথমে 8% ছাড় দেওয়া আছে, তাহলে অতএব 8% ছাড়ে প্রথম চেয়ারে বিক্রি মূল্য কত হবে? ধার্য মূল্য 1250 টাকা, সেখান থেকে ছাড় দেওয়া আছে কত? 1250 টাকা 8%, অর্থাৎ 8/100, এত টাকা। এখন তাহলে বেরিয়ে আসবে 1250 মাইনাস, এটা কাটিয়ে আমরা 5 25 125, 4 25 100, 4 দুগুণে 8, 50 দুগুণে 100, অর্থাৎ 1150 টাকা হলো
বিক্রি মূল্য প্রথম চেয়ারে বিক্রি করে লাভ হচ্ছে কত? 15% লাভ হয়, 15% লাভ হয়। অতএব প্রত্যেক চেয়ারের উৎপাদন খরচ কত হবে না 1150 গণিত উৎপাদন খরচটা হবে 100 আর লাভ হচ্ছিল 15% মানে 115, অর্থাৎ 115 টাকা যদি বিক্রি মূল্য হয় তাহলে উৎপাদন খরচ 100 টাকা, একে কত আর 1150 কত, তাহলে কাটাকাটি করে পাবো আমরা 1000 টাকা। তাহলে অতএব দুটি চেয়ারের উৎপাদন খরচ, দুটো চেয়ারের উৎপাদন খরচ একই, অর্থাৎ 2 গুণিত 1000, 2000 টাকা, 2000 টাকা। একইভাবে দুটি চেয়ারের বিক্রি মূল্য, একটা বিক্রি করা হচ্ছে 1150 টাকায় আর দ্বিতীয়টা বিক্রি করা হচ্ছে 1120 টাকা, ওটা বইয়ে উল্লেখ করা আছে, অর্থাৎ 2270 টাকা। তাহলে লাভ হচ্ছে কত? লাভ হয় 2270 মাইনাস 2000 টাকা, 270 টাকা লাভ হচ্ছে। আমাদের চাইলে শতকরা লাভ কত? তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় লাভ 270, লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যটা, অর্থাৎ উৎপাদন খরচ 2000, শতকরা করতে গেলে 102 গুণ 1 2 3 1 2 3 27/2%, 13 পূর্ণ 1/2%, অর্থাৎ 13.5%। এই গেল 14 নম্বর অঙ্ক। এরপর আছে 15 নম্বর অঙ্ক। একটা বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা এবং রফিক চাচা শুভমকে একটি পেন 2.9 টাকা ছাড়ে বিক্রি করে 12% লাভ করছে। তাহলে দুটা 2.90 মানে 2.9 টাকায় যদি ছাড় দেওয়া হয় তাহলে বিক্রি করছে 36.50 মাইনাস 2.9 টাকায় দিয়ে 12% লাভ হচ্ছে। তাহলে আগে আমরা কলমের ক্রয় মূল্য কত সেটা বার করবো। এরপর ওই একই ধরনের আর একটা পেন কলম মিতাকে বিক্রি হচ্ছে 34.50 টাকা, তাহলে কত টাকা লাভ করছে দ্বিতীয় ক্ষেত্রে সেটা বার করবো। তাহলে আগে আমাদেরকে প্রথমে কলমের যে ক্রয় মূল্য সেই ক্রয় মূল্যটা বার করবো আগে। তাহলে 15 নম্বর অঙ্কে কলমের ধার্য মূল্য দেওয়া আছে। কলমের ধার্য মূল্য 36.50 টাকা, ছাড় দেওয়া আছে কত? 2.9 টাকা। তাহলে অতএব 2.9 টাকা ছাড়ে বিক্রি মূল্য 36.50 মাইনাস 2.9 টাকা, বিয়োগ করে পাবো আমরা 9 × 15 6 15 3 33.60 টাকা। তারপরে লাভ করছে কত না 12% লাভ হয়। তাহলে অতএব কলমের ক্রয় মূল্য বিক্রি মূল্য গণিত 100/12% লাভ মানে 100 + 12 112, দশমিক যদি তুলে দেয় তাহলে নিচে 100 এবং এটা কাটাকাটি করে 30 টাকা। তাহলে 30 টাকা হলো কলমে ক্রয় মূল্য। বিক্রি করছে মিতাকে 34.50 টাকায়। তাহলে মিতাকে 34.50 টাকায় কলম বিক্রি করে লাভ করে 34.50 মাইনাস 30 টাকা, অর্থাৎ 4.50 টাকা লাভ করছে। লিখতে পারি আমরা যে নির্ণীয় লাভ 4.50 লাভ করছে ক্রয় মূল্য, অর্থাৎ 30 টাকার উপর
শতকরা করতে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ, দশমিক তুলে 100। তাহলে মিতাকে কলম বিক্রি করে 15% লাভ করে। তারপর দেওয়া আছে 16 নম্বর অঙ্কে, একটা পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বই বাঁধানোর কাজে খরচ করে। তাহলে তিনি পুস্তক বিক্রেতাদের যদি 20% ছাড় দিয়ে 20% লাভ পেয়ে বিক্রি করেন, তাহলে বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করতে হবে। তাহলে 2000 কপি বইয়ের যে উৎপাদন হয় সেটা কত আমরা প্রথমে বার করব। 16 নম্বর অঙ্ক লিখতে পারি যে 2000 কপি বইয়ের উৎপাদন খরচ কত কত খরচ হচ্ছে 3875, তারপরে ছাপাতে খরচ হচ্ছে 3315 এবং 810 টাকা কালি খরচ, বাঁধানো খরচ এত টাকা, যোগ করে পাবো আমরা 8000 টাকা। তাহলে প্রতি কপি বইয়ে উৎপাদন খরচ হবে 8000 বাই 2000 কপি বই, অর্থাৎ 4 টাকা। এরপর বলছে 20% ছাড় দিয়ে 20% লাভ করবেন। তাহলে 20% লাভে বিক্রি মূল্য কত হবে? 20% লাভে প্রতি কপি বইয়ের বিক্রি মূল্য 4 + 4 গুণিত 20/100 টাকা, ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য গণিত লাভের শতকরা পরিমাণ। তাহলে পাবো আমরা 4 যুক্ত 4/5, অর্থাৎ যোগ করে 24/5 টাকা। তাহলে প্রতি কপি বইয়ের বিক্রি মূল্য পাওয়া গেল। এবার বলছে ধার্য মূল্য বার করতে হবে, যেক্ষেত্রে ছাড় হচ্ছে 20%। তো যদি 20% ছাড় হয়, 20% ছাড় অর্থাৎ 80 টাকা, যদি 100 - 20 অর্থাৎ 80 টাকা বিক্রি মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে এত টাকা যদি বিক্রি মূল্য হয়, তাহলে ধার্য মূল্য কত হবে না, প্রতি কপি বইয়ের ধার্য মূল্য 100 বাই 100 - 20 অর্থাৎ 80 গণিত 24/5, 6 টাকা। তাহলে প্রতি কপি বইয়ের ধার্য মূল্য হলো 6 টাকা। তারপরে 17 নম্বর অঙ্ক করব। সতেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে যে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন এবং তিনি প্রথমটিতে 4% লাভ করেন আর দ্বিতীয়টিতে 4% ক্ষতি করেন। তাহলে মোটের ওপর তার কতটা লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে দুটি হস্তশিল্পের প্রত্যেকটাই বিক্রি মূল্য দেওয়া আছে 1248 টাকা। তাহলে প্রথমটায় 4% লাভ আর দ্বিতীয়টাতে 4% ক্ষতি। তাহলে দুটো ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য কত সেটা বার করব। তাহলে লিখতে পারি 17 নম্বর অঙ্কে যে প্রত্যেক হস্তশিল্পের বিক্রি মূল্য, প্রত্যেক হস্তশিল্পের বিক্রি মূল্য 1248 টাকা। প্রথমটাতে 4% লাভ হয়, তাহলে প্রথমটিতে 4% লাভ হয়, অতএব ক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য হয় তাহলে 100 বাই 4% লাভ অর্থাৎ 100 + 4 গুণিত 1248।
অর্থাৎ 1200 টাকা। আর দ্বিতীয়টিতে ক্ষতি সমান 4%। তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100/100 মাইনাস 4 অর্থাৎ 96 গুণিত 1248 সমান 1300 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত? অতএব মোট ক্রয় মূল্য একটা 1200 আর একটা 1300, 2500 টাকা। আর মোট বিক্রি মূল্য, দুটোকে বিক্রি করা হয়েছে 1248 অর্থাৎ 2496 টাকা। বলছে মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে অবশ্যই ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো না 2500 মাইনাস 2496, তাহলে 4 টাকা ক্ষতি হলো। এই গেল অঙ্ক। তারপরে যেটা দেওয়া আছে বলছে করিম মোহনকে 4860 টাকা একটা মোবাইল ফোন বিক্রি করে 19% ক্ষতি হলো। তাহলে 19% যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল সেটাকে বার করব। তারপরে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, অর্থাৎ মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতে পারতো তাহলে তার 17% লাভ হতো। 17% লাভ হতো। তাহলে মোহনের শতকরা কত টাকা লাভ হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে প্রথমে আঠারো নম্বর অঙ্কে লিখতে পারি করিম মোহনকে এত টাকা মোবাইল ফোন বিক্রি করছে। তাহলে বিক্রি মূল্য, মোবাইলের বিক্রি মূল্য করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোন বিক্রি করে। তাহলে করিম মোহনকে ফোন বিক্রি করে কত টাকায় না 4860 টাকায়, দিয়ে 19% ক্ষতি, 19% ক্ষতি হয়। অতএব করিমের ক্রয় মূল্য, অতএব করিম ফোন ক্রয় করে কত টাকা ক্রয় করবে না 100/100 মাইনাস 19 অর্থাৎ 81 গণিত 4860 টাকা। কাটাকাটি করে যদি তাহলে 6000 টাকা, 6000 টাকায় তাহলে ও ফোনটা ক্রয় করেছিল। এবার বলছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিমকে বিক্রি করতো, করিম মোহনকে বিক্রি করতো তাহলে 17% লাভ হতো। তাহলে 17% লাভে 17% লাভে করিম ফোন বিক্রি করে কত টাকায় বিক্রি করবে? ফোন বিক্রি করবে কিন্তু মোহনকে, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে 6000 প্লাস 6000 গণিত 17/100 সমান 6000, 6 17 102 সমান 7020 টাকা। 7020 টাকায় তাহলে যদি করিম মোহনকে ফোনটা বিক্রি করতো তাহলে আর 17% লাভ হতো, কিন্তু এই দামে বিক্রি করা থেকে এই দামে বিক্রি করা হচ্ছে মোহন রহিমকে। তাহলে অতএব মোহন রহিমকে ফোন বিক্রি করে লাভ করে। মোহন বিক্রি করছে 7020 টাকাতে এবং মোহন ক্রয় করেছে ফোন যেটা সেই ক্রয় করেছে ও এত টাকাতে। ফোনটা প্রথমে বিক্রি করেছিল মানে ওটা ক্রয় মূল্য অর্থাৎ 4860 টাকায়। তাহলে সেক্ষেত্রে লাভ হতো তখন 6
9 কয় 1 10, 5 2160 টাকা তাহলে লাভ হতো মোহনের। তাহলে শতকরা লাভ কত হবে? অতএব মোহনের লাভের পরিমাণ লাভ হচ্ছে 2160 টাকা। অক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 4860 টাকায়। যে টাকাতে ওই মোহনকে বিক্রি করছে সে টাকাটাই হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ 4860 টাকা। শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ, শূন্য কাটা, 6 36 হলো 81, 4 9 36, 9 9 81, 400/9%, 4 9 36, 4 40, 4 9 36, 4 40, 44 পূর্ণ 4.9%। এটা হলো উত্তর।